দিস ইজ মি সোহাগ। আর আপনারা জানেন আমি বাইক রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তবে রয়্যাল এনফিল্ড লঞ্চ করার পরে আমার আসলে কোনো ব্লগ করার ইচ্ছা ছিল না যে রয়্যাল এনফিল্ড নিয়ে কোনো কথা বলবো, কারণ রয়্যাল এনফিল্ড হচ্ছে একটা আভিজাত্যের প্রতীক হিসাবে আমি মনে করি। বাইক বলতে তাদের একটা আভিজাত্য আছে, যেমন রোলস রয়েস একটা ব্যাপার কাজ করে, তেমনি রয়্যাল এনফিল্ড নিয়েও একটা ব্যাপার কাজ করে মানুষের মধ্যে। এখানে একটা আবেগ জড়িয়ে আছে, এখানে একটা ভালোবাসা জড়িয়ে আছে, এখানে একটা ঐতিহ্য জড়িয়ে আছে। তো যাই হোক, আমার কোনো ইচ্ছেই ছিল না নতুন করে মানুষকে এই বিষয়ে জানানোর, যে বাইকটা কবে লঞ্চ করেছে, বাইকটার কত সালে আসলে তারা তাদের যাত্রা শুরু করেছে, এইসব বিষয় মানুষ আসলে একটু গুগল করলেই পেয়ে যায়। কিন্তু মূলত আমি কিছু বিষয়ে বিভ্রান্ত হয়েছি, কিছু ব্লগারদের কথাবার্তা আমি একটু ব্রেক হয়ে গিয়েছি, যার ফলে মূলত হচ্ছে আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করছি বা ভয়েস দিচ্ছি। মূলত আমার শরীরটা খুবই খারাপ, আমার ভয়েস শুনলে হয়তো বুঝতে পারবেন যারা আমাকে রেগুলার শুনছেন, আমার ভয়েসটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর। তারপরেও আমি রাত 3টার সময় ভয়েসটা দিচ্ছি। আসলে সেটা হচ্ছে কেউ লবণ খেয়ে চিনির গল্প করছে, আর কেউ আটা খেয়ে সুজির গল্প করছে। বিষয়টা এরকম হয়ে গিয়েছে, আমরা ফেসবুক ওপেন করলে বা ইউটিউবে ঢুকলেই দেখতে পাচ্ছি এক দল আরেক দলকে বেশ কোনোভাবে না কোনোভাবে পচানোর চেষ্টা করছে। আসলে দিন শেষে কিন্তু আমরা বাইকার, দিন শেষে আমরা বাইক রিলেটেড কাজ করি, দিন শেষে আমরা বাইক ভালোবাসি। সেটা আসলে আমাদের ভুলে গেলে চলবে না, এটা সবাইকে মনে রাখতে হবে। তো একজন একজনকে ঢেল ছড়াছড়ি না করে আমরা খুব সাবলীলভাবে সুন্দর ভাষায় যদি কথা বলি, আমার মনে হয় সেটা অতি উত্তম বলে মনে হয়। এবং আমি আরেকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছি যে কিছু কিছু পোস্টে কমেন্টে নানা ধরনের বাজে কমেন্ট করা হচ্ছে, একজন আরেকজনকে খুব ভালোভাবে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে। এটা আসলে আমরা কাম্য করি না, কারণ দিন শেষে আমি আবারও বলবো, আমরা বাইকার, আমরা বাইক ভালোবাসি। আমরা নতুন কোনো একটা বাইক আসলে সেটা নিয়ে কথা বলবো, সেটার ভালো দিক নিয়ে কথা বলবো, খারাপ দিক নিয়ে কথা বলবো। আমরা সকল বিষয়ে কথা বলতে পারি, কিন্তু সেটা মার্জিত ভাষায় আমাদের কথা বলা খুবই জরুরি। এবং সকলেই জানেন যে প্রতিটা শব্দেরই বিপরীত শব্দ হয়ে থাকে। যেমন আমরা যদি ভালো বলি তাহলে তো সেটার খারাপ দিকটাও আছে, বিপরীত শব্দ হিসেবে আমরা এটা জেনে থাকি। তো যাই হোক, সেই জন্য বলছি রয়্যাল এনফিল্ড কিংবা ইয়ামাহার কোনো বাইক, অথবা সুজুকির কোনো বাইক, অথবা হোন্ডার কোনো বাইক, প্রতিটা বাইকেরই কোনো খারাপ সাইড আছে, কোনো ভালো সাইড আছে, যার ফলে আমরা ব্যবহার করছি, যার ফলে আমরা কথা বলছি। তো এটা পৃথিবী যতদিন আছে ততদিন এটা থাকবে, কখনোই পরিপূর্ণতা কোনো কিছুতেই থাকবে না, কোনো না কোনো দিক থেকে কমতি থাকবে। আপনি যেমন কোনোভাবে স্বয়ংসম্পন্ন নন বা কোনো সাইড থেকে আপনি নিজেকে 100% সাকসেসফুল মনে করছেন না, ঠিক তেমনটাই যা আমাদের দ্বারা তৈরি বা আমরা যা তৈরি করেছি সেটাও কখনো পরিপূর্ণ হতে পারে না বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমার কথাগুলোতে কেউ মন খারাপ করবেন না, আমার কথাগুলোতে কেউ অন্যভাবে নেবেন না। আমি কাউকে উদ্দেশ্য করে আসলে এই কথাগুলো বলছি না। তবে একটা কথা বলবো, হ্যাঁ, আলোচনা খুবই ভালো, তবে সেটা গঠনমূলক আলোচনা করা দরকার, যাতে করে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা ছড়ায়, আমরা যেন আরও বেশি করে জানতে পারি, আমাদেরকে যেন কেউ ঠগাতে না পারে। বাইক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো যেন বাইকের প্রাইস কমায়, এবং সেই কোম্পানিগুলো যেন আমাদের সার্ভিসটা ভালো দেয়, আফটার সার্ভিসটা ভালো দেয়, সেই কোম্পানিগুলো যেন আমাদেরকে পার্টসের ফ্যাসিলিটিটা দেয়। একটা বাইক বিক্রি করে যেন তারা তাদের দায় সারা না হয়ে যায়, যাতে তারা সেই অথেন্টিক পার্টস প্রোডাক্টগুলো নিয়ে আসে, এসে আমাদেরকে সাপোর্ট দেয়। আমি এইটা আশা করব আসলে। এবং আমাদের কথা বলা দরকার যে যেন সকল বাইকের আসলে দাম কমে, এবং সবার হাতের নাগালে যেন বাইকগুলো খুব সহজেই মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তারা যেন খুব সহজেই ক্রয় করতে পারে। তো সর্বোপরি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার কথাগুলো যদি কোনোভাবে আপনার খারাপ লাগে, সেজন্য আমি আবারও বলছি, আন্তরিকভাবে আমি দুঃখিত। আর যদি ভালো লাগে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, আপনার মতামতটা জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাইক ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন এবং দেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।